হাই ভিউয়ার্স, আজ আমি পড়াশোনা ছাড়া ইংরেজিতে দক্ষ হওয়ার কিছু উপায় বলে দেব। আমার এই উপায়গুলো ফলো করলে যারা ছাত্র জীবনে মেধাবী ছিলেন না অথবা যারা ছাত্র জীবনে মেধাবী নয়, তারাও ইংরেজিতে এক্সপার্ট হতে পারবে, শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারবে এবং ইংরেজি বলতে পারবে, যাকে বলে স্পোকেন ইংলিশ। তো আসা যাক সেই বিষয়গুলো কি। সাধারণত মেধাবী ছাত্রছাত্রীরা ইংরেজিতে খুব পারদর্শী হয়ে থাকে। তারা নিয়মিত পড়াশোনা করে, স্কুলে ক্লাসে মনোযোগী হয়, বাসায় পড়াশোনা করে। এছাড়াও কঠিন বিষয়গুলো প্রাইভেটে পরে শিক্ষকের কাছে গিয়ে কিংবা বাসায় হোম টিউটর রেখে ইংলিশে আরও দক্ষ হয়ে থাকে। পরবর্তীতে স্পোকেন ইংলিশের এনভায়রনমেন্টে যখন একজন শিক্ষার্থী যাওয়ার সুযোগ পায়, তখন তার ইংলিশ স্পিকিং পাওয়ার এমনিতে বেড়ে যায়, যেহেতু তার বেসিক ফাউন্ডেশন অনেক স্ট্রং ইংলিশে। মেধাবী ছাত্র হওয়ার সুবাদে আমার এই ভিডিওটি আসলে তাদের জন্য ভিডিওটি তাদের জন্য যারা লেখাপড়ায় তেমন মেধাবী ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি ইংলিশে পারদর্শী হওয়া দরকার, ইংরেজিতে কথা বলা দরকার। তাদেরকে ইন্সপায়ার করার জন্য আজকের আমার এই ভিডিওটি। যাক, সে পয়েন্টগুলো একটা বলে দিই প্রথমেই। যারা লেখাপড়ায় মোটামুটি ভালো কিন্তু ইংলিশে দুর্বল, তাদের জন্য প্রথম ধাপ হচ্ছে তাদেরকে বিভিন্ন স্টুডেন্টদেরকে ইংরেজি এবং গণিত প্রাইভেট পড়াতে হবে। প্রাইভেট পড়াতে গেলে স্টুডেন্টের যে ইংলিশ বইগুলো আছে, টিচার হিসাবে অবশ্যই সেগুলো পড়ানোর যোগ্যতা আছে, কিন্তু একটু সমস্যা হলো লেখাপড়া তত মেধাবী না হওয়ার কারণে তার ইংরেজি কিছু দুর্বলতা রয়ে যায়, কিন্তু তার স্টুডেন্ট বা অভিভাবক সেটা জানে না যে সে প্রাইভেট টিউটর ইংলিশে দুর্বল। তখন টিচারকে কী করতে হয়, টিউটরকে বাজার থেকে সেই বইগুলো, নোট বই, গাইড বই সব কিছু কিনে বাসায় পড়ে যেতে হবে। যেই চ্যাপ্টার ছাত্র বা ছাত্রীকে পড়াতে হবে সেটা বাসায় একটু পড়ে যেতে হবে। পরে গেলেই আসলে কিছু অবশ্যই জানা আছে, আর নতুন কিছু শব্দ আছে, শব্দের অর্থ আছে, গ্রামাটিক্যাল রুলস আছে, সেগুলো নিজে শিখতে হবে। শেখার পর ডেইলি অল্প অল্প করে এভাবে শিখে স্টুডেন্টদেরকে শেখাবে। মাস শেষে প্রাইভেট টিউশনের টাকা পাওয়া যায়, তখন তার কাছে একটু ভালো লাগে, টিউশনে ভালোই, কিন্তু তখন সে আরও বই কিনবে। এভাবে তার ইংলিশে দক্ষতা বেড়ে যায়। এর মধ্যে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে হবে। তবে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হলেই যে একজন শিক্ষার্থী ইংরেজিতে পারদর্শী হবে তা নয়। সে অনেক আশা নিয়ে ভর্তি হয়, কিন্তু দেখা যাচ্ছে কি কিছুদিন পর স্পোকেন ইংলিশ কোর্সে আর মন বসে না, আগ্রহ থাকে না। কিন্তু তাতেও কিছুটা লাভ হয়েছে, সে কিছু না কিছু শিখেছে। তারপর ইংরেজি মুভি দেখা, বর্তমানে ইউটিউবের কারণে সেটা বাংলা ইংলিশ মুভি দেওয়ার সুযোগ একবারে সহজ। ইংলিশ স্পোকেন নিউজ শুনতে হবে। তারপর বিভিন্ন দেশের বাইরে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করতে হবে। যেমন পাসপোর্ট করেছে, পাসপোর্টের কিছু ফর্ম ফিল আপ করতে হয়। পাসপোর্ট হওয়ার পর ভিসার জন্য, ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবে। এই আবেদনগুলো পূরণ করতে হয় ইংলিশে, আর এতে করে ইংরেজিতে জ্ঞান বেড়ে যায়। তাছাড়া ভ্রমণ করলে, বিভিন্ন পরিবেশে গেলে ইংরেজি শব্দের সাথে পরিচিত হওয়া যায়। এভাবে একসময় দেখা যাবে কি সে স্মার্ট হয়েছে, আর স্মার্ট হলে সে বুঝতে পারে তার আরও ইংরেজিতে কথা বলা দরকার, ইংলিশ ইউজ করা দরকার। তখন সে ইংরেজি বই কিনে একসময় দেখা যাবে যে সে ইংরেজিতে দক্ষ হয়ে গেছে। এ কথাটি আসলে আমাদের সকলের জন্য প্রযোজ্য। আমি ইংরেজি গাইডলাইন এত পরামর্শ দিচ্ছি, তাহলে আমি নিজেও কিন্তু সব ইংরেজি শব্দের অর্থ জানি না, সুযোগ পাই শিখে নেই। এটাই আজকে আমি মোটামুটি ধারণা দিলাম। আর আমার ব্যক্তিগত বিষয়টা বলে, আমি বেশ কিছু ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলাম, যেখানে আমার ইংলিশে তেমন বড় ধরনের কোনো ডিগ্রি নেই, অথবা যাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি তারা অনেকে ইংলিশে অনার্স মাস্টার্স। আমি আমার নিজস্ব পদ্ধতি, যেটা আমি প্রাইভেট পড়াতাম, টিউশনি করতাম, মেধাবী স্টুডেন্টকে পড়া থেকে নিজে পড়তে হতো। এভাবে আমার দক্ষতা বেড়ে গেছে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া আমি দেশের বাইরের জন্য ভিসার জন্য আবেদন করেছি, ইংরেজি পত্রিকায় যোগাযোগ করেছি। এইভাবে আস্তে আস্তে নলেজ হয়েছে। আশা করি আমার এই
ভিডিওটি আপনারা যারা ফলো করবেন কিছুটা হলেও উপকৃত হবে এবং যে কোনো কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তার উত্তর দেব। ধন্যবাদ।